আর এতদিন যাবৎ আপনাকে পর বানিয়েছিলাম, বুঝে দেখলাম এই মুহূর্তে আপনি আমার আপন। আল্লাহু আকবার। যুবক এবার মনে মনে তওবা করতে লাগলো। যুবক এবার বলে, মাওলা 40 বছরের জীবনে এমন কোনো পাপ নাই যে পাপ করি নাই। আমার পাপের কারণে সমাজের মানুষ হাত পা বেঁধে আমাকে পাহাড়ের পাদদেশে ফেলে গেল। হেরে মাওলা, রূহটা আমার নাকের ডগায়, জানি আমার মরণ হবে, কিন্তু এই মুহূর্তে তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হলাম। আমি লক্ষ্য করে দেখলাম তুমি ছাড়া আমার আপন কেউ নাই। যদি তুমি আমাকে মাফ করে দাও, আর কোনোদিন তোমার সাথে আমি কোনোদিন নাফরমানি করব না। আল্লাহু আকবার। যুবক তওবা করলো, খাঁটি তওবা, এটাকে বলা হয় তওবায়ে নাসুহা। আল্লাহ এই কথাটা বললেন, তওবাতান নাসুহা, একাগ্র চিত্তে তোমরা তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেই। যুবক তওবা করার সাথে সাথে মালাকুল মউত এসে তার রূহটা নিয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যুবকের লাশটা পড়ে আছে। সমাজের কেউ তাকে গোসল করায় না, কাপনও পরায় না, দাফন দেয় না, জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ আসে না। হাদিস কানা বুখারী। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডেকে বললেন, মুসা, আমার একটা গোলাম ওই যে দেখো পাহাড়ের পাদদেশে পড়ে আছে, তার শরীরের মধ্যে কীরা পোকা ধরেছে, সমাজের কেউ তো তার জানাজার নামাজের জন্য আসে না। হেরে মুসা, নিজ হাতে কূপ থেকে পানি উঠাইয়া গোসল দিবা। হেরে মুসা, নিজের জুব্বা দিয়া তাকে কাপনের কাপন পড়াইবা। হেরে মুসা, নিজে ইমাম হয়ে জানাজার নামাজের ইমামতি করবা। হেরে মুসা, নিজে কবর খনন করে কবরের ভিতরে তাকে দাফন করবা। হে মুসা, জানাজার নামাজ পড়ানোর আগে একটা ঘোষণা দিবা বনি ইসরাইলের মধ্যে, যত মানুষ আমার এই গোলামের জানাজার নামাজে উপস্থিত হবে, সমস্ত মানুষের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কথাটাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হেরে বান্দা, যদি তুমি কলিজা থেকে, অন্তর থেকে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার গুনার দিকে তাকাই না, আমি আল্লাহর রহমতের দফতরের দিকে তাকিয়ে একটা মুহূর্ত তোমাকে ক্ষমা করতে বিলম্ব করি না। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর দৌড় দিয়ে গেলেন যুবকের নিকটে। গিয়ে দেখেন যুবকের দেহের ভিতরে কীরা পড়ে আছে, যুবকের হাত পা বাঁধা। মুসা পয়গম্বর নিজে কূপ থেকে পানি উঠিয়ে যুবককে গোসল করাইলেন, নিজের জুব্বা দিয়া কাফনের কাপড় তাকে প্যাকেট বানাইয়া মুসা পয়গম্বর জানাজার নামাজ উপস্থিত করে বনি ইসরাইলের ময়দানে গেলেন। গিয়ে ঘোষণা দিলেন, কে আছো আমার পিছনে জানাজার নামাজ পড়বা? ওই যে একটা যুবক পড়ে আছে মরুর প্রান্তরে, ওই যুবকের জানাজার নামাজের ইমামতি করব আমি মুসা পয়গম্বর। ওই যুবকের জানাজার নামাজে যত মানুষ উপস্থিত হবা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা